নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি যাচ্ছি জামালপুরে বাবা মুরুরাজের বাড়িতে মা আর আমি, আর সেই মামার বাড়িতে। সবাই চলো আমাদের সাথে। তোমাদের সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই হয়তো উপোস করেছো, সবাই হয়তো গেছো কোনো না কোনো মন্দিরে পুজো দিতে। তো আমি আর মাও যাচ্ছি। এটা খুব জাগ্রত মন্দির, আমার খুব ভালো লাগে বাবা মুরুরাজের মন্দিরে পুজো দিতে। কোনো কিছু হলেও আমার যেতে প্রচণ্ড ভালো লাগে, গেলে মনটা খুব শান্তি হয়ে যায়। এই রাস্তাটা দেখো নতুন করেছে, রাস্তাটা কত সুন্দর লাগছে, চারপাশের প্রকৃতিটা তো আরও সুন্দর লাগছে। তো শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর হয়েছিল বলেছিলাম, জ্বরে তো প্রচণ্ড বেহাল অবস্থা, ভাবিনি উপোস করতে পারবো। মা তো বলেছিল করতেই হবে না, শরীর এত খারাপ, উপোস করতে পারবি না, ছেড়ে দে, আমি করে নিচ্ছি, তোকে করতে পরে করবি। কিন্তু যখন ভেবেছি তখন না করলে কি আর হয়। তো মনটা খুব খুঁতখুত করছিল, তো ভাবলাম না আমিও করি। শরীর এখন তো একটু ঠিক আছে, এতটাও খারাপ নেই, তো তাই করছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, সেই ভিডিওটা দেখো। চারপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে, তাই না? সবুজের সবুজ। কোথাও যেতে যেতে না এই চারপাশটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। রাস্তাঘাট, এই পুকুরগুলো আমাদের বাড়ির পাশে সচরাচর দেখা যায় না, পুকুর তো আমাদের বাড়ির পাশে একদম নেই, দেখাই যায় না। তাই এই যে চারপাশেটা দেখতে প্রচণ্ড ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে ফেলি, তোমরাও দেখো আমাদের সাথে। আমরা দেখো আমরা প্রায় চলে এসেছি। এটা এখান থেকেই শুরু বাবার বাড়ির রাস্তা দেখো প্রচণ্ড ভিড় কেমন। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে জায়গাটা, এটাকে বলে গরুর হাট, এখানে বাজার বসে। তো দেখো রাস্তাতেই কত দোকানপাট বসেছে না, ভেতরে তো প্রচণ্ড ভিড় হয়, তোমরা পা ফেলতে পারবে না, এত প্রচণ্ড ভিড় হয়। এই পুরো শ্রাবণ মাসটা জুড়েই বাবার পুজো হয়, এবং পুরো শ্রাবণ মাস জুড়েই বাবার মন্দিরে মেলা হয়। প্রচণ্ড লোক আসে, কেউ পায়ে হেঁটেও জল নিয়ে জল ঢালতে আসে। আমি কখনো আসিনি, আমি একবার এসেছিলাম, সেটা অন্য সময় এসেছিলাম। তো অন্য সময় তো গাড়ি ঢুকতে দেয় না, কিন্তু রাস্তাতেই আটকে দেয়, এবার তাও দিচ্ছে। ভেতরে পার্কিং করার জায়গাও আছে, সব আছে, মানে আসলে অনেকটা বড় জায়গা আমার মন্দিরটা, তাই ভিতরে সব রকম ব্যবস্থাই আছে। দেখো সাইডে কত দোকানপাট বসেছে, এখানে দেখো গাড়ি লাইন পড়ে গেছে, দেখছো চারপাশে কত গাড়ি জমে গেছে। তো আমরা নেমে যাব, একটু চলেই এসছি, এই দেখো চলে এসছি প্রায়, এই শুরু বাবার মন্দির। দেখো চারপাশে কত লোকজন, মেলা, কত ভালো লাগছে দেখতে না। আসলে তো এটা সব কিছু পুরো মিস করতাম, কত সুন্দর লাগছে। কেউ কেউ তো এখানে এসে বাবার পুকুরে স্নানও করে, তারপরে পুজো দেয়। তো আমরা তাই স্নান টান সেরে এসছি একবারে, এখানে আর স্নান করার এটা নিইনি, বাড়ি থেকে একদম সব রেডি করে নিয়ে এসেছি, ফুল টুল সব। এখানে আবার মা কথা বলছিল কাকুর সাথে দেখা হয়েছিল একটা, আমারই ছোটো কাকু। তো মা তার সাথে কথা বলছে, ওরা এসছে আমরা জানি না, তো বলছিল ওরা কখন এসছে, আমরা কখন আসলাম জিজ্ঞাসা করছিল। তো আমরা ফুল টুল সব নিয়ে এসেছি, একটু কিছু ফল নিতে হবে, তো মা এই ফল নিয়ে নেবে এখন। দেখো মা ফল নিয়ে নিচ্ছে, বেশি কিছু ফল নেব না, 5 রকমের করে ফল দেবো আর কি। মা 5 রকম ফল নেবে আর আমার জন্য 5 রকমের নেবে, তো সেটাই মা নিচ্ছে। কিছু নিয়ে এসছে আর অল্প কিছু নেবে, 2 রকমের ফল নিয়ে এসেছিলো, 3 রকমের ফল নিতে হবে। আর এখানটায় তো ফলের প্রচণ্ড দাম, এখান থেকে নেওয়া যায় না। চারপাশটা কত সুন্দর লাগছে, দেখেছো কত রকমের জিনিসপত্র, কত কিছু, তাই না?
হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, অনেকক্ষণ সময় লেগেছে, আমরা প্রায় লাইনের শেষেই ছিলাম। তো আমাদের পুজো দেওয়া হলো, এখন দেখো আবার লাইন হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। আমি তো ভেতরে প্রায় ছিপটেই যাচ্ছিলাম, এত ভিড় ছিল। মা আমাকে টেনে ধরলো, মানে আমি পা ফেলতে পারছি না, আমি নড়তে পারছি না, আমি একদম মাঝখানে আটকে গেছি। প্রচণ্ড ভিড়, তো তুমি মানে দাঁড়াতেই পারবে না, এত ভিড়। দেখো আমরা ছিলাম কত লাস্টে, কিন্তু এখন আবার প্রচণ্ড লাইন হয়ে গেছে। বলছি না, আজকে থেকেই মানে প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক সোমবারেই ভিড় হবে। আর অবশ্য আজকে হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসে, তো আজকে তাই একটু বেশিই ভিড় হবে। তো আমাদের তাও প্রায় পুজো শেষ, আর ভিড়ে ঠেলাঠেলি করে কাদায় প্রচণ্ড বেহাল অবস্থা। পুজো হয়ে গেছে, মনটা শান্তি হয়ে গেল পুজো দিয়ে। এখন আমরা বাড়ির দিকে যাব। আর এখানে এত দোকানপাট, এত লোকজন, সব কিছু দেখে না প্রচণ্ড ভালো লাগছে। তো মা এখানে প্রসাদটা প্যাক করে নিচ্ছে, তো আমরা রওনা দেবো, এক্ষুনি চলে যাব। দেখো অনেকে দণ্ডিও কাটছে, কত সুন্দর লাগছে না। দেখো ওইখানটা হচ্ছে বাবার পুকুর, ওখানে সবাই পূর্ণ জলটা মাথায় ছিটিয়ে তারপরে পুজো দিতে যায়। তো এটা একটা দাদার সাথে দেখা হলো, আমাদের ওখানেই বাড়ি। তো চলো আমরা বাড়ির দিকে রওনা দিই, তোমরাও দেখতে থাকো চারপাশটা কেমন লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, বাবা বুড়োরাজের মন্দির তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট টাইম পরের একটা ব্লগে। সবাইকে টাটা।